বর্ষ। তার নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান কারাআল কুরআনা ফাসতাদহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান কারাআল কুরআনা ফাসতাদহারাহু, সেই ব্যক্তি কুরআনুল কারীম পাঠ করলো, তেলাওয়াত করলো এবং খুশিয়া হইল। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পাঠ করে খুশিয়া, কোরআন শরীফ তেলাওয়াত করেন, কোরআন শরীফ পাঠ করেন, আল্লাহ কবুল করেন। ফাকারাআল কুরআনা ফাসতাদহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু। সকলে উচ্চ আওয়াজে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কারাআল কুরআনা ফাসতাদহারাহু ওয়া আহাল্লা হালালাহু। আল্লাহর নবী বলেন যে কুরআনুল কারীম পাঠ করলো এবং খুশিয়া হইল, কুরআনুল কারীম তেলাওয়াত করলো এবং খুশিয়া হইল। মান কারাআল কুরআনা ফাসতাদহারাহু ওয়া আহাল্লা হালালাহু, এবং হালালকে হালাল মনে করলো, ওয়া হারামা হারামাহু, এবং হারামকে হারাম মনে করলো। আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু। সকলে উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। হালালকে হারাম মনে করলো, হারামকে হারাম মনে করলো, আল্লাহর ইবাদত করলো, আল্লাহর প্রতি কিন্তু মনোযোগী হলো, ওই ব্যক্তিকে আল্লাহ আদখালাহু আল্লাহুল জান্নাতা, জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাত দান করবেন। শুধু জান্নাত দান করে কাম তো নয়, জান্নাত দান করে শেষ নয়। ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি। সূরা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন তাকে আমি জান্নাত দেওয়ার পর, তাকে আমি জান্নাত দেওয়ার পর তাকে আমি তার আত্মীয় বলতে, তার আহলে বায়াতের মধ্যে, তার আত্মীয় স্বজনের মধ্যে, যেমন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তারা এইরকম 10 জন মানুষকে আমি শাফাআত করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আমি তাদের দেব। কয়জন? কতজনের কথা বলছেন? 10 জন। যে ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতি হবে, তাকে ক্ষমতা দিবেন আল্লাহ, তুমি আরো 10 জন জান্নাতে নিয়ে যাও। আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু মিন আশরাতি আহলি বাইতিহি। তোমার আহলে বায়াতের মধ্যে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে কারা? দর্শনের জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে গেছে। যাদের জন্য জাহান্নাম রেডি, জাহান্নাম প্রস্তুত, ওই রকম দর্শককে আল্লাহর নবী বলেন সে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জান্নাতি মানুষের দাম আছে কি নাই? জান্নাতি মানুষের দাম আমার আল্লাহ বলেছে, এই জন্য জান্নাতি মানুষ হওয়ার জন্য চেষ্টা করো। দুনিয়ার সম্পদের পিছে ঘোরার প্রয়োজন নাই, দুনিয়ার টাকার দিকে ঘোরার প্রয়োজন নাই। ও আমার ভাইরা, ও আমার বাবারা, দুনিয়ার সম্পদ পাহাড় পরিমাণ করবে, কিন্তু পরকাল আপনার জাহান্নাম হয়ে গেল। পরকালে যদি আপনি জাহান্নামে যান, তাহলে আপনার কি অবস্থা হবে? দুনিয়ার মধ্যে তো সামান্য আছে, মুমিনদের জন্য হলো দুনিয়াটা একটা জাহান্নাম। মুমিনদের জন্য দুনিয়া একটা জাহান্নাম। মুমিনরা শুধু চিন্তা করে এই দুনিয়া থেকে কখন আমি চলে যাবো আর আমি জান্নাতি হবো, আমি শান্তি পাবো, আমি শান্তির দেশে চলে যাবো। এই জন্য মুমিনরা আল্লাহর কাছে মাগফিরাত করে, আল্লাহ দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে তুমি আমাকে হেফাজত করে, তুমি আমাকে পরকালের দিনটা সুদূর করে দাও, পরকালের দিনটা সুন্দর করে দাও, পরকাল যেন আমার শান্তি হয়। মুমিন বান্দা এইটাই আল্লাহর কাছে, মুমিন বান্দা আল্লাহর কাছে এই জিনিসটাই কামনা করে। কারণ দুনিয়া এটা আপনার ক্ষণস্থায়ী, দুনিয়া এটা স্থায়ী নয়। আর যারা দুনিয়া স্থায়ী মনে করে, যেমন ফেরাউন দুনিয়াকে স্থায়ী মনে করেছে, নমরুদ দুনিয়াকে স্থায়ী মনে করেছে,
মনে করেছে, এই জন্য সব তাদের ধ্বংস হয়ে গেছে, পরকাল তাদের জন্য ধ্বংস হয়ে গেছে। দুনিয়ায় যদি বাহাদুরি দেখাইছে, কিন্তু পরকালে তাদের কোনো বাহাদুরি আছে? দেখাইতে পারবে? কখনো দেখাইতে পারবে না। কারণ এই জন্য এটাই চিন্তা করতে হবে যে আমি দুনিয়ায় বাহাদুরি দেখানোর আমার কোনো প্রয়োজন নাই। আমি যদি পরকালে বাহাদুরি দেখাইতে পারি, আমার আত্মীয় স্বজনকে যেন আমি জান্নাত দিতে পারি, আল্লাহ আমার সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেলে হবে, পরকালের জন্য পাগল হতে হবে। মাটি দিয়ে যখন আপনি হেঁটে যাবেন, আমরা কি মাটির মানুষ না? আমরা কি মাটির মানুষ? আপনাকে যদি কেউ একটা কোঠার দিয়ে আঘাত করে, একটা কোদাল দিয়ে অথবা দাও দিয়ে যদি আঘাত করে, তাহলে আপনি কি কথা বলবেন না বলবেন না? হ্যাঁ, মাটি কি যদি আপনি আঘাত করেন না কেন, মাটি কি কোনো কথা বলবে? মাটি কি কোনো কথা বলার ক্ষমতা আছে? সে কথা বলতে পারে না, কিন্তু আমরা মাটি। এই জন্য যখন একটা উষাউড়ে রাত হয়ে যাবে, রাত উঠবে, সাথে সাথে আপনি মাটির দিকে যখন তাকাইবেন, কিছুক্ষণ পর্যন্ত মাটির দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনার সমস্ত রাগ চলে গেছে। মাটির দিকে তাকাইতে হবে, কারণ এটাই বিশ্বাস করবেন যে আল্লাহ ওই মাটি দ্বারা আমাকে তৈরি করেছে, সৃষ্টি করেছে। ইন্নাহা খালাকনাকুম ওয়া ফিহা তু'ইদুন ওয়া মিনহা নুখরিজুকুম তা'আলাতান উখরা। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা'আলাতান উখরা। আমি তোমাকে যেই জায়গা থেকে উৎপন্ন করেছি, সেই জিনিস দ্বারা সৃষ্টি করেছি, খালাকনাকুম ওয়া ফিহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা'আলাতান উখরা। যেই জায়গা দিয়া, যেই জিনিস দিয়া তোমাকে আমি উৎপন্ন করেছি, সৃষ্টি করেছি, তৈরি করেছি, ওই জায়গার মধ্যে আমি আবার তোমাকে মিশায়া দিব, আবার ওই কাজ থেকে আবার সেখান থেকে তোমাকে বের করা হবে। কবরের পাশে যখন দাঁড়াইলাম, আবার 2001 সালে ইন্তেকাল করলেন, আমার মা 2005 সালে ইন্তেকাল করলেন। কবরের পাশে দাঁড়াইলাম, 2001 সাল থেকে আজকে হয়ে যায় 25 বছর। 25 বছরের ভিতরে আমার বাবা কেমন অবস্থায় কবরে আছে আমি দেখি না। আমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে আমি আবদার করলাম, আল্লাহ আমার কবর, আমার বাবার কবরের পাশে দাঁড়াইলাম, আজ 25 বছর হয়ে গেল, আমার বাবা কোন হালতে কোন অবস্থায় কবরে আছে আমি জানি না। তুমি জানো, তুমি সব কিছু দেখো, সব কিছু চমৎকার বাড়ি আল্লাহ। আমিও একদিন এই কবরে চলে যাব, আমার সন্তান আমার খবর রাখবে না, আমার বিবি আমার খবর রাখবে না, আমার আত্মীয় স্বজন খবর রাখবে না। যদি স্মরণ হয়ে যায় একদিন আমার বাবা, আমি বাবার কবরের পাশে আমার সন্তান দাঁড়ায় জিয়ারত করবে। জন্য আল্লাহর নবী বলেছেন, বেশি বেশি করে কবরে জিয়ারত করবে। কবর জিয়ারত করবে, আল্লাহ ভয় আপনার অন্তরে জারি হবে, আল্লাহর ভয়। কবরের পাশে দাঁড়াইয়া, কবরের পাশে দাঁড়া আর বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওই কবরের পাশে দাঁড়াইয়া যখন আপনি চিন্তা করবেন, হায় হায় আমি তো সেই কবরে একদিন যাব, ওই কবর অন্ধকার, বাতি নাই, লাইট নাই, ফ্যান নাই, বিছানা নাই, মশারি নাই, কিছুই নাই, ঠিক কিনা বলেন? দুনিয়ার জিন্দেগি বসা, সেখানে আমরা মশারি জন্য ব্যবস্থা করি, বসা
করি, মশারি লাগায়, ওয়াজের জ্বালায়, মশারি কিভাবে তাড়ানো যায়, বিছানাটায় গোলামারি লেগে গেছে, বিছানাটা পরিষ্কার না, বিছানায় শুইতে ভালো লাগে না, ভালো মানে বিছানা তৈরি করতে ভালো হয়, কিন্তু বলেন তো যে কি কবরে যাওয়ার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্রপতি ঠিক কোনদিন বলছে না জিয়াউর রহমান সাহেব, শেখ মুজিবুর রহমান সাহেব, তারা কি কখনো বলছে যে আমাকে সেই কবরে দেওয়া হবে সেটা যেন বিছানা দিয়ে আবৃত করা হয়, আগ দিয়ে আলোকিত করা হয়, এমনিভাবে আমাকে যেন কবরে দেওয়া হয়, এই কথা কি বলার কোনো ক্ষমতা আছে? সম্ভব হবে? যতই আপনি টাকার মালিক হন না কেন, যতই রাষ্ট্রপতি হন না কেন, যতই প্রধানমন্ত্রী হন না কেন, যতই বিশাল সম্পদশালী হন না কেন, সম্ভব না আপনার কবরটা হবে 3.5 হাত 4.5 হাত করা সম্ভব হবে। কবরটা হবে মাটি, ডাইনেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, লাইট নাই, ফ্যান নাই, বিছনা নাই, বালিশ নাই, মশারি নাই, নাই বলতে নাই। ওই কবরে যদি আপনি আল্লাহকে ভয় পান, কবরে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে যদি আল্লাহকে ভয় পান, আর কবরে যাইতে তিনি হবে আমার আল্লাহ বলেন লাই কেন প্রেম কেন, এটা হবে ইয়ার কন্ডিশন, তুমি কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে, তুমি আর কিছুতে পাবে না। দিলে কথা সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনি কিছুই তার পাইবেন না, আপনি পায়ের পুলে শুয়ে থাকবেন, ইয়ার কন্ডিশন আপনার কবরে থাকবে, জান্নাতের রহমত, জান্নাতের ইশক, আরাম আয়ের আপনার কবরে আসতেই থাকবে, আপনি আনন্দিত হয়ে যাবেন। দিলে কথা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। কাকে? আল্লাহকে ভয় করতে হবে। কিন্তু না, আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করা, আজকের আলোচনা যেটা সেটাই হলো আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করা। আমরা কি আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করি? অবশ্যই নাকি? আল্লাহকে দৃঢ়ভাবে তারা বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, হালাল খাইতে হবে। আল্লাহ নবী বলেন কি মান কারাআল কুরআনা ফাস্তাজআলাহু ফাআমাল্লাহু তাআলাহু ওয়া হাররামা হারামাহু আদফানাহু তাদুল জান্নাতা ওয়াশ-শাফাআতু মিন আশরাতিন আহলি বাইতিহি। আল্লাহর নবী বলেন যদি হালালকে হালাল মনে করেন, হারামকে হারাম মনে করেন, তাহলে আপনি কি আপনাকে জান্নাত দেওয়া হবে। জান্নাত দেওয়ার পরে আপনি জান্নাতে হওয়ার পরে আপনার আত্মীয়-স্বজনের মধ্যে এবং দরজর তাদের উপরে জাহান্নামের আগুন রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে, জাহান্নামে যাওয়ার হুকুম হয়ে গেছে, জাহান্নামে যাবে। এই দরজরকেও আপনি সুপারিশ করে জান্নাতে দিতে পারবে। তাহলে আপনার আদরের বিবিকে বলবেন আমার বিবি জাহান্নামে হয়ে গেছে, আমি তাকে জান্নাতে নিয়ে দেব। আপনার আদরের সন্তান জাহান্নামে হয়ে গেছে, আপনি বলবেন আমার সন্তানকে জাহান্নাম থেকে আমি জাহান্নামে দিব না, আমি তাকে জান্নাতে দিব। আপনার আদরের বাবাকে আপনি জান্নাতে দিতে পারবেন, আপনার আদরের মাকে আপনি জান্নাতে দিতে পারবেন। আর যদি আপনার মা জান্নাতে, আপনার বাবা জান্নাতে, আপনার সন্তান জান্নাতে হবে, আপনার বিবি জান্নাতে হবে, আপনি কোনো আনন্দের শেষ নাই। কারণ সবাই এই জন্য আল্লাহকে ভয় করবেন, আল্লাহর ভয়ে কারোর বিরুদ্ধে কথা বলবেন না, সুগুলি করবেন। আমাদের মধ্যে সুগুল করে অভ্যাসটা বেশি হয়ে গেছে। জীবন আমরা কিন্তু জীবন একটা গায়ে 2 জন অথবা 3 জনে করতে হইতে অমুক এই কাজটা করতে, অমুক সেই কাজটা করতে, অমুক খারাপ কাজ করতে, কিন্তু নিজেকে আমরা আত্মসমালোচনা করি না। প্রকৃত মুমিন বান্দার কাজ হলো নিজেকে নিজে চিনা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে, যে নিজেকে চিনতে পারে না সে আল্লাহকেও চিনতে পারবে না। তাহলে তাকে নিজে চিনতে হবে আমার মধ্যে দোষ আছে কিনা না, নিজের সমালোচনা আমার মধ্যে দোষ আছে কিনা না। আমি গতকালকে আরেকজনকে ক্ষতি করেছি, আরেকজনের আমি আরেকজনের টাকা আত্মসাৎ করেছি,
আমি আরেকজন সম্পদ আত্মসাৎ করেছি, আমি আরেকজনকে গালি দিয়েছি, যদি আবার আল্লাহ আমাকে ক্ষমা না করে, তাকে আমি গালি দিলাম, সে যদি আমাকে ক্ষমা না করে, যার টাকা আত্মসাৎ করলাম, সে যদি আমাকে ক্ষমা না করে, যার জমি আত্মসাৎ করলাম, সে যদি আমাকে ক্ষমা না করে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এইগুলা আপনি চিন্তা করেন। আর যে ভাইয়ের কাছে তাকে কষ্ট দিয়েছে, তার কাছে দেয় ক্ষমতা, যার টাকা আত্মসাৎ করেছে, তার কাছে দেয় ক্ষমতা। কেউ আপনার কাছে পাওনা আছে কিনা খুঁজে বের করেন। কেউ আপনার কাছে টাকা পাবে কিনা, কেউ আপনার কাছে অর্থ পাবে কিনা, কেউ আপনার কাছে হক পাবে কিনা, আপনার ভুলকে আপনি ঠকাইছেন, আপনার ভাইকে আপনি ঠকাইছেন, আপনার মাকে আপনি ঠকাইছেন, আপনার বাবাকে আপনি ঠকাইছেন, বাবা কবরে চলে গেছে, মা কবরে গেছে, বাবাকে কেমন করে ঠকাইছেন? বাবা হকগুলো আপনি পরিপূর্ণভাবে আদায় করতে পারেন নাই, মায়ের হক পরিপূর্ণভাবে আদায় করতে পারেন নাই, মায়ের কবরের পাশে দাঁড়ায় কাঁদতেন, বাবার কবরের পাশে দাঁড়ায় কাঁদতেন, আল্লাহ আমার বাবার হক আমি আদায় করতে পারি না, আমার মায়ের হক আমি আদায় করতে পারি না, আমার দাদার হক আমি আদায় করতে পারি না, আমার দাদির হক আমি আদায় করতে পারি না, আমার আত্মীয় স্বজনের হক আদায় করতে পারি না, আমার প্রতিবেশীর হক আদায় করতে পারি না। আল্লাহ তুমি মহান, তুমি দয়াল, তুমি ক্ষমা না করো, তুমি ব্যবস্থা না করো, তাহলে আমার ভাই আমাকে ক্ষমা করবে না, আমার মা আমাকে ক্ষমা করবে না, আমার দাদা আমাকে ক্ষমা করবে না, আমার বাবা আমাকে ক্ষমা করবে না, আমার বাবা প্রতিবেশী আমাকে ক্ষমা করবে না। আল্লাহ তুমি যদি ব্যবস্থা করে দাও, আমার বাবা ক্ষমা করে দিবে, আমার মা ক্ষমা করে দিবে, আমার ভাই ক্ষমা করে দিবে। আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। কিভাবে? আল্লাহ তো করে যখন প্রার্থনা করবেন, আল্লাহ তো করে যখন আদায় করবেন, আমার আল্লাহ বলবে, ও বান্দা তোমার এই বুনিয়াদের কারণে আমি তোমার বাবাকেও ক্ষমা করে দিলাম, আমি তোমার মাকেও ক্ষমা করে দিলাম, তোমার ভাইকেও ক্ষমা করে দিলাম, তোমার বন্ধুকেও ক্ষমা করে দিলাম, আর তোমার সাথে সাথে তাদেরকে ক্ষমা করে দিলাম, আরো তোমাকে ক্ষমা করে দিয়েছে। তুমি সত্যি তোমার কোনো টেনশন নাই। আল্লাহ দরবারে কিভাবে ফরিয়াদ করে কবরের পাশে আমরা দাঁড়াই না, গুরুস্থানের পাশে আমরা দাঁড়াই না, গুরুস্থানের মাঠ দিয়ে আমরা দূরে চলে যাই, গুরুস্থানের মাঠ দিয়ে আমরা দূরে চলে যাই। একদিন চিন্তা করি না সেই কবরে শুনতে হবে, এই কবরবাসী কিন্তু জিজ্ঞাসা করে তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, সময় নাই, সময় নাই, সময় নাই, একদিন সময় শেষ হয়ে যাবে, সময় বুঝতে পাবেন না বাবা, সময় বুঝতে পাবেন না। এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে, আল্লাহকে বিশ্বাস করার চেষ্টা করো, এখনো সময় আছে, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করলে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে সকলে বলি আমিন। হাসিনাতুল জামিউ আমাদের সুখে আমাদের কাছে এই এলাকার বাসিন্দা বলবো সিরাজুল ইসলাম